সেই বউকে দাঁত কেটে না সেই বউয়ের মিলেই আমি যাচ্ছি মতে বেশি ভালো লাগে। সব লিঙ্ক কেটে দিচ্ছে, মানে যখন ছোট ছেলে আর বড় ছেলে আকামগুলো করে তখন তো বলতে পারো আমার ছেলেগুলো আকাম করেছে। গুড মর্নিং। আজকের দিনটা একদম স্নান করে মাথায় একটা পট্টি বেঁধে নিয়ে তাড়াহুড়োতে শুরু করছি। আজকে হচ্ছে স্যাটারডে, ঠিক আছে? আচ্ছা, স্যাটারডে যেহেতু বুঝতে পারবে কী করে, এই যে এখানটা কিছুটা জামা কাপড় কেচে রোদ্রে যাবে। দাঁড়াও আবার দেখাই, কারণ কালকে রবিবার আজকে শনিবার। এই যে বাথরুমের সামনে এক বালতি কেচে রেখেছি, মিলতে যাব, কিন্তু আমার ছেলের তস হইল না। পড়তে গিয়েছিল সকালবেলায়, এসেই মা বেরো মা বেরো মা বেরো। কেন? যা আজকে ছেলেরা এনেছে টিফিন। আজকে টিফিন বেটা কি তরফ সে, তাই তো গো? বড় ছেলের তরফ থেকে, ঠিক আছে? কোথায় আছে বড় ছেলে? কোথায়? ও, আর টিফিন কোথায়? ওই দেখ রে সর্বনাশ, টিফিন তো মেশিন খাচ্ছে। বাবা কি টিফিন এনেছে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছে। আর তার সাথে আজকে সকালের টিফিনটা করি, মনে হয় জবরদস্ত টিফিন হবে। কি টিফিন এনেছিস? পেটাই পরোটা। আমিষ তো পিটিয়ে পিটিয়ে খাবো, ছেড়ে দাও। এ বাবা, আজকে তো শনিবার বাবা, আজকে তো শনিবার। হ্যাঁ এ কি গো? আর দ্বিতীয় দিন যদি এরকম পরোটা আনতে ইচ্ছে করে তো একটা কন্টেনার নিয়ে যাবি বাড়ি থেকে, ঠিক আছে? কারণ হচ্ছে এক আন্টি আমাকে এখন মেসেজ করে বলেছিল যেরকম খেতে ইচ্ছে করে কন্টেনার, প্লাস্টিকের গরম তরকারিটা বাদে তো খারাপ। নেক্সট দিন একটা কন্টেনার নিয়ে যাবি, বুঝলি? যদি ট্রেন থাকে, বাড়িতে প্রচুর কন্টেনার আছে, টিফিন বক্স আছে, কেটলি আছে, তাই না? আর নালে ভাইয়ের গালে দিয়ে আনতে পারতিস তো, বড় করে হাঁ করতে বেটা, গালে ঢেলে দে। আর তারপর তোর বাবাকে এসে উপলে দিত। বাবা সবার জন্য একটা করে পুটলি নিয়ে এসেছে। কত করে নিয়ে এসেছিস? 200 করে। ওরে বাবা, সারাদিনের প্রোগ্রাম হয়ে গেল। আর কেউ কিছু খাবে তো বলে আমি সে খা, সেটা কথা না, কিন্তু ছোটরে পড়া খাওয়া চাপ। দিল সবাইকে একটা করে বাড়ি দিল। না থ্যাংক ইউ টিফিন করানোর জন্য। উপলে দিতে পারবি না? ধরে দেবো। সবাই কালো প্লাস্টিকটা দাও। সেনকে মাকে আর ভাইকে খাইছিলাম, আজকে তোমাকেও খাই দিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। এবার দেখো তোমার কথা দিন বুঝছো না, একদিনও শোনা ফালতু কথা বলিস না। এ কি না, মজা না মজা না বাবা, মনে দুঃখ দিয়ে মজা না। এ কি আয় আয় কিছু লাগে না। আবহাওয়া দপ্তর না এখন পারফেক্ট খবর দিচ্ছে। শুক্রবার পর্যন্ত বলেছিল, শুক্রবার পর্যন্তই আকাশ মেঘ ছিল, বৃষ্টি হয়েছে। আজকে শনিবার, এবার বুঝিয়ে দেবে বৃষ্টি নেবে, আরাম নেবে, এবার আম কাঁঠাল পাকাবে। হ্যাঁ, আম কাঁঠাল জাম সব পাকাবে, জামাইরা খাবে না, বুঝতে পারবে। এবার যে গরমটা পড়বে না, বডি চিরবির চিরবির করবে। দুদিন ধরে চাদরগুলো ভিজছিল, ওয়েদার খারাপ ছিল বলে কাচিনি। 10 মিনিট লাগবে আজকে শুকোতে। পা এখনই জ্বালা জ্বালা করছে, আর বেলাতে আর কি দেখবো। বাড়িতে আবার ম্যান ভার্সেস ওয়ার্ল্ড শুরু হয়ে গেছে, বিয়ার বিলস। আর আমার ছোট ছেলে আবার জিনিসপত্র খুচিয়ে খাচিয়ে ছুচালো করে নকিলা করবে। আমার বড় ছেলে খালি গায়ে ছুটে পালালো। কি রে, নকিলা তৈরি করবি আবার কবে থেকে? হ্যাঁ হ্যাঁ, জিনিসপত্র যদি ভেঙেছে তো তোর ছাল আমি তুলবো। যখন যখন এইটা চলে তখন তখন আমার বাড়িতেও এরকম কাজবাজগুলো চলে, তাই তো ডিটু? এই কটা জিনিস কালকে দুপুরবেলা ধুয়ে মেলা হয়েছিল, কিন্তু দুপুর থেকে মেঘলা হয়েছিল, স্যাঁত স্যাঁত লাগছিল। তা বর যখন ছাদে গেছে তখন বলেছিলাম, কম্পিউটার ক্লাস যাবি তো তুই? রেডি হচ্ছিস তো? ছাদে যাচ্ছে, তখন বলেছিলাম একটু রোদ্দুর দিয়ে দাও, আমি যখন জামা কাপড় মিলতে যাবো তখন তুলে নিয়ে এসে ভাঁজ করবো। ভাঁজ করবো না, তুলে নিয়ে আসবো। সেই যখন তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে দিই। ছাদে থাকলে আর একটু হতো, এই কি রং জ্বলে যেত, আর একটু গরম তেতো ফুলে যেত। আর তার মধ্যে আরও ছাদে রাখার উপায় নেই, আমার ক্লিপগুলো সব ভেঙে গেছে। আর যদি একটা আধা ক্লিপ দড়ি থেকে পড়ছে, অরিও চিবিয়ে দিচ্ছে, যার জন্য কী হয়
তাহলে একটু শুকোলেই না সঙ্গে সঙ্গে নিয়ে আসছি। কুরিয়ারে আবার কোথায় চলে যাবে, কার বাড়িতে গিয়ে পড়বে, সে এক কথা, ও ভালো লাগে না আমার। তুলে নিয়ে আসছি। ছোটো ছেলেটা এখন যাবে কম্পিউটার ক্লাসে। আজকে প্রত্যেক শনিবার ওদের কম্পিউটার ক্লাস থাকে, শনিবার। আর এইদিকে হচ্ছে একজনের শনিবার থাকে, একজনের রবিবার থাকে, ঠিক আছে। আজকে একজন যাবে, বড়টা একটু এগিয়ে দিয়ে আসবে। আবার রবিবার একজন যাবে, সেটাকে ওর বাবা এগিয়ে দিয়ে আসবে। চলো এবার রান্নাবাড়ি করতে যাই। 10:30 বাজে, এইসব চক্করে বেজে গেল হচ্ছে 10:30। এই নেই তোদের গামছা, দুটো তোদের ঘরে নেই। আর এগুলো আমার আর বাবা। চলো হ্যাঁ, রান্না সারি। রান্নায় আজকে করবো হচ্ছে বড়া, গিয়ে দেখাই। এনে চলো, এখানে আমার ভাত চড়িয়ে দিয়েছি। আর আজকে রান্নায় করবো হচ্ছে ডালের বড়ার তরকারি। এই ডালের বড়ার তরকারিটা না ছোলার ডাল এই মটর ডাল হলে ভালো হতো, কিন্তু আমার কাছে মটর ডাল নেই। ছোলার ডালই কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। একে বড়া করব, করে বেগুন আলু দিয়ে তরকারি করব। আর পটল দিয়ে পটল আলুর তরকারি করে রাখবো ওবেলা। রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। আর এক পিস আম আছে, একটু চাটনি করে ফেলবো, নরম হয়ে যাচ্ছে না হলে। বেগুনটার বয়স আজকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ 3 দিন, মানে হচ্ছে 11 দিন। 11 দিন হয়েছে, ঠিক আছে। বেগুনটার বয়স 11 দিন। একে এবার কেটে দেখতে হবে কন্ডিশন কি আছে। ও সুপার, প্রত্যেকটা দানা না গো, দানা হয়নি, দানা হয়তো পেকে গেছে, হয়তো ঠিকই আছে। কারণ এর আগের দিনকে একটা বেগুন কেটেছিলাম, ছুরি বসাচ্ছে কি মটমট মটমট করে দানায় আওয়াজ হচ্ছে, কিন্তু একটা পোকা হয়ে গেছে। একটাই বেগুন রয়েছে, এর ভরসা যে তরকারি বানাবো, সেও আবার পোকা হয়ে গেছে। তারও মাঝখান দিয়েই ফাটতে হবে, এটাই তো খারাপ লাগে না। হ্যাঁ চলো, বিলা হয়ে যেত এই বড়ার ঝোলেতে না। একটু বেগুন আলু না দিলে না বড়ার ঝোলটা বিলা হয়ে যাবে, সেই জন্য বড়ার ঝোলে একটু বেগুন আলু দিতেই হয়, ভাল লাগে খেতে। এই শনিবারটা একটা টেনশন থাকে যে কী রাঁধবো কী রাঁধবো কী রাঁধবো। নিরামিষে আর কি করব। আগের বারের শনিবারে নিরামিষে শুধু মুগ ডাল সেদ্ধ আর আলু ভাজা করেছি, আর কিচ্ছু না, ঠিক আছে। কারণ আমি একটা জিনিস ফলো করেছি, অন্যান্য দিনের থেকে না নিরামিষ দিনে খরচ বেশি হয়। ডাল করলে একটু পাঁপড় ভাজা করো, একটু আলু ভাজা করো, একটা কোনো তরকারি করো, তার থেকে বাবা আমিষ দিনগুলোতে একটা মাছের ঝোল ভাত করো, হয়ে যায়। অনেকে বলে নিরামিষে খরচ কম, আমার মনে হয় নিরামিষেই খরচ বেশি। তাই এবার যার যেরকম হিসাব করে করা, তাই না। কারো নিরামিষে খরচ কম হয়, কারো আমিষে খরচ কম হয়। শুধু কালো জিরে, হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি। হিং থাকলে বেটার হতো, কিন্তু আপাতত ব্যবহার হয় না তো, হিঙের খাওয়া হয় না তো অতটা, থাকবে কি করে। ওই বছরে একবার দুবার যদি মনে হয় যে হ্যাঁ হিং খাবো, তখন ওই ছুটে দোকানে যেতে হবে, তাই না। নিয়মিত যদি হিঙের খাবার খেতাম, হঠাৎ করে বছরে একবার দুবার মনে করবে যে হিং দিলে ভালো হতো, তখন তো থাকবে কি করে। আর লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, এখানে বড়া আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর এখানে আলুর মধ্যে দিয়েছি হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে, আদা, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ, ঠিক আছে। কষাবো আর গরম জল দেবো। ফুটে গেলে বেগুন আর বড়া ঢেলে নাড়িয়ে ফুটিয়ে একটু নামিয়ে দেবো, বুঝেছো। আর আবার যেইকে সেই ভ্যাকসানি গরম লাগছে, মনে হচ্ছে একটুখানি ঢালবে, কে জানে ঢালে কিনা। এই নিরামিষ তরকারিতে এরকম পড়বে 1 চামচে ঘি, বাস একদম অমৃত হয়ে গেল, অমৃত। চলো, এটা হচ্ছে আমার একবেলা, এরপর আর একবেলার তরকারি হবে। হ্যাঁ ঠিক আছে।
চলো কি রান্না করেছি না করেছি এসে দেখাচ্ছি। কারণ এখন যাব হচ্ছে লিঙ্ক করাতে। দুদিন আগে গিয়েছিলাম, হয়নি পুরো কাজটা, আবার লিঙ্ক কেটে গেছে, আবার লিঙ্ক করাতে যাচ্ছি। জানি না আমার প্রতি কার শত্রুতা জেগেছে, আমার সব লিঙ্ক কেটে দিচ্ছে। মানে আধারের সাথে আমার বোর্ডের লিঙ্ক কেটে দিচ্ছে, আমার আধারের সাথে ফোন নাম্বার কেটে দিচ্ছে। হ্যাঁ ভারতীয় তো? হ্যাঁ ভারতীয়। ভারতীয় না তো কি, তোমার কি মনে হয়? তবে তুমি গ্রিন কার্ড পেতে না? হ্যাঁ, নিজেকে মাঝে মাঝে আমেরিকান মনে হয়। আচ্ছা দেখো ব্যাকআপ তা হচ্ছে এই বাড়ি থেকে না সব লিঙ্ক কেটে যাচ্ছে। যেমন আধার থেকে লিঙ্ক কেটে যাচ্ছে, তারপর হচ্ছে রেশন কার্ড থেকে নাম কেটে যাচ্ছে, আবার সব ইনপুট করাতে হচ্ছে নতুন করে, বুঝেছো তো? সেই জন্য এখন যাচ্ছি। আর আমার বর ডিউটি থেকে এসেই সঙ্গে সঙ্গে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি করছিলে? কিচ্ছু করছিলাম না, ঘুমাচ্ছিলাম। কি করব? কি পরিমাণে ঝড় হচ্ছে, সবাই রাস্তা ফাঁকা হয়ে গেছে। আর আমার বর আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, ছেলে আনতে গেছে। পাগল নাকি? তাড়াতাড়ি যা, ঝড় বৃষ্টি আসছে। আর এখানে দাঁড় করিয়ে রেখে চলে গেছো? এনে চাবি ধর, চাবি ধর, চাবি ধর। আজকেও যে কাজে গিয়েছিলাম সেই কাজ হয়নি। ও ভালো মনে বেরোতে হয়, শুদ্ধ মনে। ওই বাইরে থেকে এসেই বউকে দাঁত কেটেলে আর সেই বউয়ের মন আর ভালো মন থাকে না। তোমার সাথে বেরিয়েছি, তোমার কপাল ভালো। আপনি একটা কাজ করুন না, ওই 8 টাকার টপি দিয়ে রাউন্ড ফিগার করে 2 টাকার খুচরো কি করবো? আমি দিচ্ছি 2 টাকার খুচরো। না না, আমি ছেলেগুলো টপি কিনবে, দিন তো। একটা জল খাবো, যে ঘরে একটা জলের বোতল দিই। কিছু ভাতের দানাগুলো দেখ, ভাতের দানাগুলো দেখ, ওই যে একটু ভাতের দানা। আর শোনো, না এই নাটকের কোশ্চেনগুলো আমাকে পড়া বন্ধ করো। যে ঘরে বসে সারাদিন কি করো? আমি যা এই তো আমি চোখের সামনে দেখছি আমার ছোট ছেলেটাকে দিয়ে তুমি ঝাড় দেওয়াচ্ছ। আমার ছোট ছেলেটাকে খাড়াচ্ছে, তাহলে তুমি সারাদিন ঘরে বসে কি করো? আমার ছোট ছেলে তাহলে কেন ঝাড় দিচ্ছে? তোমার ছোট ছেলেকে আমি ঝাড় দিতে বলিনি, অরিওকে খাবারটা দিয়েছি, ওইটা নরমাল ও দেখতে পেল না। আমি যেটা দেখে বেরোচ্ছি ঘর থেকে, ঘরে ঢুকেও তো সেটাই দেখছি। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি। বেশি বলছো। আরে এসে সে মানে কি বলবো তোকে, সে আমাকে সে কুত্তার মতো করছে। হ্যাঁ, তুমি ঘরে বসে কি করছো? রেডি হও, রেডি হও, এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। ঠিক আছে, লিঙ্কটা কেটে যাচ্ছে, ভুলটা তুমি করেছিলে। তোমার ঠিক মতো ফোন নাম্বারগুলো দেওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা, এইবার তুমি আমাকে বলো, তুমি তাহলে কলটা বন্ধ করো। আমার কাছে কথা আছে, তাহলে তুমি আমার ছোট ছেলেটাকে এইভাবে খাটাবে? নাটকের কথা রাখো, যেই কথাটা আসল হচ্ছে সেটা। তুমি এসেই বলছো কি করছো, আমি তোমাকে রেডি হতে বললাম কি করছো, এগুলো কে করে দিতে গেল? তাহলে আমার ছোট ছেলে তাহলে কি করছিল? আমি তো খুব দেখবো। তোমার ছোট ছেলে তো, যখন ছোট ছেলে আর বড় ছেলে আকামগুলো করে, তখন তো বলতে পারো আমার ছেলেগুলো আকাম করেছে। আমার ছোট ছেলে, আমার ছোট ছেলে, ছেলেদের একটা খবর নেয় না, কিছু না, ছেলে ছেলে করছে। চলো আজকে তোমাদেরকে দেখাই রান্নাবাড়ি কি করেছি। মাথা পুরো স্টক করে দিচ্ছে। এরকম না দৌড়ে দৌড়ে যাওয়া যায়, কাজ করতে করতে গেছি, কোনো কাজ হলো না, পুরো ইনফরমেশন নেই, বেকার কাজ করে। এখানে করেছি এটা পটল আলুর তরকারি, এটা একটু এক্সট্রাই করে রেখেছি, কারণ হচ্ছে তবে এটা রাত্রে লুচি দিয়ে হয়ে যাবে। রুটি দিয়ে হবে, লুচি খাচ্ছি, তেল খাইয়ে খাই গায়ে রস করে দিচ্ছি। আর তার সাথে এখানে করেছি হচ্ছে এ বাবা, 1 গামলা ঝোল করেছিলাম, বড়াতে সব টেনে নিয়েছে। বড়াগুলো তো সব পুড়ে গেছে। তুমি যখন ভাজছিলে কোন দিকে মন ছিল? মন আমার উঠছিল, ওই ঝড় হচ্ছে না, উঠছিল। বড়ার ঝোল এখানে করেছি হচ্ছে, বড়ার ঝোল 1 গামলা ঝোল রেখেছিলাম, সব বড়ায় টেনে নিয়েছে। উঠেছে পারুল বাতাস। কেমন ইরিটেট করে, কেমন ইরিটেট পারসন। আর এখানে করেছি হচ্ছে আমটা দিয়ে চাটনি। এই আমটা দিয়ে চাটনি না করলে না আমটা একটু বদবদে বদবদে হয়ে যেত, ওই জন্য করে নিয়েছি। ঠিক আছে, চলো এইটাই খাওয়া দাওয়া করি। পাপড় ভাজিনি? পাখা চালাও, আমি এখন 10 মিনিট বসবো, তারপর প্রচন্ড হাঁপিয়ে গেছি, এবার ছুটে ছুটে যাওয়া না সময়। তখন আমি পটলের তরকারিটা নাবাচ্ছি, আমাকে ফোন করলো তুমি রেডি হও, আমি যাচ্ছি। চালাও পাখা। কালকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। সকালবেলা বলছিলাম না আবার একটা ভ্যাপসানি গরম মতন হচ্ছে, বৃষ্টি আসার আগের মুহূর্তে যে ভ্যাপসানি গরমটা সেরকম। এখন সুন্দর হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে তো ঝোড়ো হাওয়া বইছিল, এখন কিন্তু হালকা হালকাই হাওয়া দিচ্ছে। তা যাই হোক, টিপ 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 করে যেভাবে বৃষ্টি পড়ছে, এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে ঘন্টাখানেক, ওয়েদার কিন্তু আজকে বেশ ভালো ঠান্ডা হয়ে যাবে। আর আমার বরের একটা হিসাব আছে। এই কি হিসাব বেশ বলো? মঙ্গলের 3, শনির 7, হ্যাঁ মঙ্গলের 3, শনির 7, বাকি বাকি সব
বাকি সব মানে মঙ্গলবারে যদি বৃষ্টি হয় কন্টিনিউ 3 দিন হবে, আর শনিবারে যদি বৃষ্টি হয় কন্টিনিউ নাকি 7 দিন হবে। এটা হচ্ছে খনার বচন, ঠিক আছে? সেই জন্য আজকে যেহেতু শনিবার বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ 7 দিন নাকি এবার বৃষ্টি হবে। তা দেখা যাক, হোক চাই না হোক, মারবো কিন্তু বিট্টু, ঠিক আছে? চলো তবে এবার একটা টানা ঘুম দিয়ে, এরকম বৃষ্টি বৃষ্টি মরশুমে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, দুপুরবেলার ঘুম না একদম মানে সুখের ঘুম যাকে বলে, রাতের থেকেও দুপুরের বেশি ঘুমাতে বেশি ভালো লাগে। চলো জানলা দরজা বন্ধ করে দিই, নাহলে এখান থেকে জল এসে বিকালবেলা আরও খাটনি বাড়িয়ে দেবে। আর এই দেখো, দেখেছো আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, আমার ক্যামেরার পেছনে এইভাবে আমাকে ইরিটেট করছে। চলো তবে আজকের এই ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি। ছোটোখাটো একটা ছোট্ট একটা ব্লগ শ্যুট করলাম। এই দেখো, দেখা দেখা দেখা, ঠিক আছে? তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। ওকে, বাই।